গল্পটা রোহানের হাই স্কুল জীবনের। তখন রোহান ক্লাস 10-এ পড়ত। সেই সময় রোহান খুবই বদমাইশ এবং দুষ্টু প্রকৃতির ছিল। রোহান এবং রোহানের বন্ধু রাজু ও চিন্টু ক্লাসের সবাইকে খুব বিরক্ত করত। এক কথায় বলতে গেলে ওদেরকে র্যাগিং করত। তাদের ক্লাসে একটা ছেলে পড়তো, ওর নাম ছিল শিবা। তারা ওকে একটু বেশি র্যাগিং করত। প্রায় প্রতিদিনই ক্লাসের ফাঁকে অকারণেই তারা ওকে কান ধরে উঠবস করাতো। আর তারা যা বলতো ও মুখ বুজে তাই করত। টয়লেটে গেলে রোহানেরা বাইরে থেকে বাথরুমের দরজাটা বন্ধ করে দিত। চিন্টু একবার ওর এক গোছা চুলও কেটে দিয়েছিল, কিন্তু তাতে ও কাউকে কমপ্লেন করেনি। একদিন তো আব্দুল ক্লাসের মেয়েগুলোর সামনে হিরো সাজার জন্য শিবাকে অকারণে থাপ্পড় মেরে বসলো আর ধাক্কা মেরে ফেলে দিল। সেই দেখে ক্লাসের মেয়েগুলো খুব হাসছিল, কিন্তু সেই প্রথমবার রোহানের খুব খারাপ লাগছিল। সেদিন তাদের নাইট ক্লাস ছিল। প্রতিদিনের মতোই রোহান, রাজু আর চিন্টু টেবিলের উপর থেকে নিজেদের খাতাগুলো নিচে ফেলে দিচ্ছিল। এটা দেখে ক্লাসের স্যার বিরক্ত হয়ে ওদেরকে ক্লাস থেকে বাইরে বের করে দিলেন। তারা বেরোনো মাত্রই দেখলো আব্দুল সেখানে দাঁড়িয়ে নেই। তাদের আগেই স্যার ক্লাস থেকে আব্দুলকে বের করে দিয়েছিলেন। তারা ক্লাসের বাইরে দাঁড়িয়েছিল। তখনই রাজু বলল, আরে ভাই, ওই দেখ শিবা। তারা ওই দিকে তাকিয়ে দেখলো ওইদিকে সিঁড়ির নিচে শিবা দাঁড়িয়ে আছে। শিবা তাদের দিকে ঘুরে তাকালো আর তাদেরকে মিডিল ফিঙ্গার দেখালো, যা দেখে তাদের মাথা খুব গরম হয়ে গেল। চিন্টু বলল, ওর এত বড় সাহস, ও আমাদেরকে মিডল ফিঙ্গার দেখাচ্ছে। ওকে আজকে শিক্ষা দিতেই হবে। এই বলে চিন্টু শিবার কাছে গেল আর রোহানরাও ওর পেছনে পেছনে ছুটল। পিছু করতে করতে তারা তিনজন তিনতলার টয়লেটের কাছে পৌঁছে গেল। চিন্টু বলল, হ্যাঁ, ভেতুটা মনে হয় টয়লেটের ভেতরে লুকিয়ে আছে। আরে চল না, ওকে মজা দেখাতে হবে। এই বলে তারা তিনজনে টয়লেটের ভেতরে ঢুকতেই শিবাকে দেখতে পেল। শিবা রোহানদের দিকে পেছন করে মাটিতে বসেছিল, কিছু একটা খাচ্ছিল। আওয়াজটা অনেকটা মূল গাজর খাওয়ার মতো। কিরে? রাজু দূরে দাঁড়িয়েই ওকে বলল, কিন্তু শিবা তাদের দিকে ঘুরেও তাকালো না। তাই তারা তিনজনেই ওর কাছে গিয়ে দাঁড়ালো। রাজু তার মাথায় চাটি মেরে বলল, আর তখনই ও ঘুরে তাদের দিকে তাকালো। ওকে দেখিয়ে তাদের গায়ের লোম খাড়া হয়ে গেল, কারণ শিবার মুখটা পুরো রক্তে মাখা ছিল আর ও একটা মানুষের আঙ্গুল চিবাচ্ছিল। ওর হাতের দিকে তাকাতেই ওর হাতে দেখে আর একটা কাটা হাত আছে। সেই হাতের আবার 3টে আঙ্গুল শিবা খেয়ে ফেলেছিল। বাকি 2টো আঙ্গুলও শিবা গাজরের মতন চিবিয়ে খেয়ে ফেলল। এসব দেখে তাদের তিনজনের চোখ ছানা ভরা হয়ে গেল আর তারা হা করে ওর মুখের দিকে ভয়ার্তভাবে তাকিয়েছিল। এই ভাই, তুই ওরা কার আঙুল চিবাচ্ছিস? রোহান শিবাকে জিজ্ঞেস করতে ও শয়তানের মতন হাসি শুরু করলো আর ডান দিকের ঘরটার দিকে আঙ্গুল দেখালো। তারা ওই ঘরটার দিকে তাকানো মাত্রই ভয়ে তাদের বুক কেঁপে উঠল, কারণ ওখানে আব্দুল কাটা হাত অবস্থায় রক্তাক্ত হয়ে পড়েছিল। শিবা তখন আব্দুলের হাতটাই খাচ্ছিল, যে হাত দিয়ে আব্দুল শিবাকে চর মেরেছিল। তার মানে শিবা আব্দুলকে মেরে ফেলে ওর হাতটাই চিবাচ্ছিল, যা দেখে তারা সবাই খুব ভয় পেয়ে গেল। তখনই শিবা চিন্টুর পা ধরে টান মারলো আর চিন্টু মাটিতে পড়ে গেল। শিবা চিন্টুর বুকের উপর বসে ওর মাথার চুল খামচে ধরল। বেশ কিছুটা চুল টেনেছিল। চিন্টু যন্ত্রণায় চিৎকার করে মাথা থেকে ওর গল গল করে রক্ত পড়ছে। শিবা চিন্টুর মুখের ভেতরে ওই চুলগুলোকে ঢুকে দিল আর ওর গলায় সুজোরে লাথি দিল। আর একটু যন্ত্রণা চিন্টু ছটফট করতে লাগলো। তারপরে তাদের দিকে তাকালো শিবা। রোহান আর রাজু ওইখানেই দাঁড়িয়ে সব দেখছিল। তারা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তারা সেখান থেকে নড়ার মতন অবস্থায় ছিল না। রোহান আর রাজু পালানোর জন্য দরজার দিকে দৌড়াতে শুরু করলো, কিন্তু সেই দরজার কাছে পৌঁছলো দেখলো শিবা
সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছে, মাথাটা দেখিয়ে ও তাদের দিকেই তাকিয়ে রয়েছে। আর আর বিড়বিড় করে যেন একটা মন্ত্র জপ করছে। তারা ঘুরেই চিন্টুর লাশের দিকে ছুটে যেতে গেল, কিন্তু যেতেই দেখলো চিন্টুর লাশ ওই জায়গাতে দাঁড়িয়ে আছে এবং পাশে আব্দুলের লাশ। ওরা দুজনে তাদের দিকে তাকিয়ে হাসছিল। তারা পেছনে ঘুরে দেখে শিবা তাদের পেছনে দাঁড়িয়ে রয়েছে। রাজু হাত জোর করে মাটিতে বসে শিবার কাছে কাকুতি মিনতি করতে লাগলো। রাজু কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই শিবা রাজুর মুখে একটা লাথি মারল এবং ওর মাথাটা নিজের পা দিয়ে চেপে ধরল আর ওর মাথাটা পুরো থেতলে দিল। শিবা আজকেই রোহানকে মেরে ফেলবে। শিবা ঠিক তখনই রোহানের গলাটা ধরতে এগিয়ে এলো। রোহানকে স্পর্শ করা মাত্রই ওর হাতে আগুন জ্বলে উঠল। ও রোহানকে ছোঁয়ার চেষ্টা করলেই ওর হাতে আগুন জ্বলে উঠছিল। আব্দুল আর চিন্টু রোহানকে ছোঁয়ার চেষ্টা করছিল, কিন্তু ওরা ছোঁয়া মাত্রই ওদের সাথেও একই ঘটনা ঘটল যা শিবার সাথে ঘটেছিল। রোহান কিছুই বুঝতে পারছিল না যে এরকম কেন হচ্ছে। তখনই হঠাৎ টয়লেটের লাইটগুলো ডপ ডপ করে জ্বলে নিভে গেল, আর তারপর রোহান সেই টয়লেটের এক কোণায় বসে পড়ল, যাতে চিন্টু কিংবা আব্দুল কেউই তাকে ঠিকভাবে খুঁজে না পায়। ওখানে বসেই রোহান ঘুমিয়ে পড়ল। সকালে যখন রোহানের ঘুম ভাঙল, দেখল সামনে পিয়ন এবং স্কুলের টিচাররা সবাই দাঁড়িয়ে রয়েছে। তারপর রোহান তাদেরকে বলল যে শিবা হত্যা করেছে। শুনেই তারা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন, আর তারপর প্রিন্সিপাল বললেন, কিন্তু এটা কি করে সম্ভব শিবা? গতকাল বিকেল 5টার সময় শিবা মারা গেছে। ওর নিজের ঘরে গলা কেটে নিজেই আত্মহত্যা করেছে। আর ওনার কথাটা শোনা মাত্রই রোহান নিজের মধ্যে আর ছিল না। রোহান ওনাকে বলল যে সত্যিই এগুলো সব শিবা করেছে, কিন্তু কেউই রোহানের কথায় বিশ্বাস করলো না। তখনই স্যারের ফোনে একটা কল এলো। কি? ক্লাস 10-এর আরও 3টে ছেলে আত্মহত্যা করেছে? কি হয়েছে? স্যার পিয়ন প্রিন্সিপালকে জিজ্ঞেস করলো, আর স্যার বললেন গতকাল রাতে আমাদের স্কুলের আরও 3টে ছেলে আত্মহত্যা করেছে। প্রিন্সিপাল স্যার উত্তর দিলেন, গতকাল রাহুল, মন্দার আর বিজয়, যারা ছিল রোহান রায় ক্লাসের বন্ধু, তারাও আত্মহত্যা করেছিল। রাহুল ছাদ থেকে লাফ মেরে, বিজয় দেওয়ালে মাথা ঠুকে, আর মন্দার সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়েছিল। কিন্তু রোহান জানতো এগুলো আত্মহত্যা ছিল না, এগুলো সবটাই ছিল হত্যা। আর এগুলো করছিল শিবা, কারণ রাহুল, মন্দার আর বিজয় তাদের সঙ্গেই থাকতো। তারাও শিবাকে র্যাগিং করতো। রাহুল জেনে বুঝে শিবাকে সিঁড়ি থেকে মেরে ফেলে দিয়েছিল, সেই জন্য শিবা ওকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে। মন্দার শিবার গলার টাই ধরে কুকুরের মতো ওকে সারা ক্লাস ঘুরিয়েছিল, তাই জন্য শিবা ওকে সিলিং ফ্যানে ঝুলিয়ে মেরে ফেলেছিল। আর বিজয় শিবাকে একবার ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছিল, তাতে শিবার মাথায় আঘাত লেগেছিল, সেজন্য শিবাও দেওয়ালে মাথা ঠোকে বিজয়কে মেরে ফেলেছিল। রোহান এইসব কথা প্রিন্সিপাল স্যারকে বললেও ওনারা কিছু বিশ্বাস করতে চাইলেন না, বরং ওনারা রোহানকে জিজ্ঞেস করলেন, তোমার সমস্ত বন্ধু মারা গেল, কিন্তু তুমি কি করে একলা বেঁচে গেলে? তার কারণ একটাই, আমার গলায় বজরংবলীর লকেট আছে। বাহ, ভালোই মিথ্যা বলতে শিখেছো দেখছি। পুরো প্ল্যান করেই নিজের বন্ধুদেরকে তুমি মেরে ফেললে। প্রিন্সিপাল স্যার রোহানকে বললেন, আর পুলিশ ডেকে রোহানকে তাদের হাতে তুলে দিলেন। যেভাবে রাজু, চিন্টু আর আব্দুলকে হত্যা করা হয়েছিল সেটা একমাত্র সাইকিক মানুষই করতে পারে। তাই জন্য পুলিশরা ভাবলো যে রোহান সেই খুনি, সেই জন্য তারা রোহানকে পাগলাগারদে আটকে রাখলো, আর সেই থেকেই রোহান এই পাগলাগারদে বন্দি হয়ে আছে।
আর সেই দোষের শাস্তি ভোগ করছে, যেটা রোহান কখনোই করেনি। রোহান একটা নিরীহ ছেলেকে বিরক্ত করেছিল, আর রোহান এটা অনুভবও করতে পারেনি যে তাকে বিরক্ত করার কারণে রোহান এরকম একটা শাস্তি পাবে। মাঝে মাঝে রোহানের মনে হয় শিবা যেন জেনে বুঝে রোহানকে শাস্তি দেওয়ার জন্য আত্মহত্যা করেছিল। সহজ কথায় বলা গেলে এটা আত্মহত্যা নয়, এটা বলিদান ছিল। ও হয়তো শয়তানকে নিজের বলিদান দিয়েছিল, যাতে মৃত্যুর পরেও নিজের হাতে সবাইকে শাস্তি দিতে পারে যারা ওকে হেনস্থা করেছিল। রোহানের এটা মনে হওয়ার কারণ, রোহান ওর ব্যাগে একটা বই দেখেছিল যাতে লেখা ছিল শয়তানকে খুশি করার উপায়।